তুমি মাহফিল কারে কয় চিনো না? আমরা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ মাহফিল বুঝে না। তারা মনে করে মাহফিল হইল ফুস্টার, মাহফিল হইল প্যান্ডেল, মাহফিল হইল লাইট, মাহফিল হইল মাইক, মাহফিল হইল হুজুর, এটার নাম মাহফিল। আমি কই না না, এটার নাম মাহফিল না। তুমি মাহফিল বুঝছো না দেখে এটারে মনে করছো মাহফিল। এখন বুঝছে কেডায়? যে আম্মারে কবরে শোয়াইছো বুঝছে হেবে দিয়ে, যে আব্বারে কবরে শোয়াইছো এই বেড়ায় বুঝছে মাহফিল কারে কয়। তুমিও তো দেখো না, আমিও দেখি না। মাহফিলের চতুর্পাশ দিয়া ভাতুরিয়া গ্রামে, আশেপাশের গ্রামে যত মুর্দা মুসলমান কবরে সবাই চতুর্দিকে লাইন ধরে দাঁড়াই গেছে। ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় কয় কিতা গো, তুমি কবর ফালাইয়া কেন আইছো? কয় ভাই আমারে তারাই দিও না, নাগাই শরীফ হিসাব জুড়াইছে, মাহফিল আমার ফুতেও গেছে, আমার কবর দাও দাও আগু। আমার কবর দাও দাও আগুন, আমি সইতে পারি না। তোমার আব্বা আইয়া খেরি রইছে, ফেরেশতার লগে দেখা হয়। তোমার আব্বারে ফেরেশতায় জিগায় কি তো তুমি কবর ছেড়ে নয়ছো কি হত্যা? তোমার আব্বায় কাম দেওয়ার কয় নাগাইশের হুজুর আইছে, আমার মুতেও গেছে। আমি তো বুঝছি না রে, কবর যে এই জিনিস আমি তো বুঝছি না। আমি তো ফুইরা সরকার হইয়া গেলাম। আমার ফুতে মাহফিল আইছে, আমি মাহফিলে আইয়া দৌড়তে আসি। নাগাইশের হুজুরে যদি দোয়া করে, আমার ফুতে যখন দোয়াতে শরিক হবে, আমি দোয়া নিতাম আইছি। দোয়া লইয়া গিয়া দেখতাম সাই ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আব্বার জন্য আমরা দোয়া করতে রাজি আছি নাকি নাই? আম্মার জন্য দোয়া করতে রাজি আছি নাকি নাই? তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার লাগে আমি দোয়া করব। আমার আব্বা নাই, আমার আব্বা নাই। আমার মন চাই আমি আব্বা কই একটা ডাক দেই। 11 বছর বয়সে আব্বা হারাইছি। ছোট ছোট বাচ্চাটি আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতাম পারতাম। আমার আব্বা নাই। আব্বার কথা যেই দিন বেশি মনে পড়ে, আমি যাই গিয়ে আব্বার কবরের কাছে। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই। আমি আস্তে আস্তে টর্চ লাইট লই আব্বার কবরের কান্দার যাই। কবরটার কাছে গিয়া বই, আব্বার মাথাটা বরাবর বই, আমি গুনগুন করে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেননি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনি মারা গেছিলেন। আপনার মুশতাক ফয়েজি মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে, দেশ বিদেশে ওয়াজ করে, কত মানুষ ওয়াজ শোনার জন্য আসে। আব্বা আব্বা আপনার মুশতাক ফয়েজির 11 বছরের রাইখা আপনি যে দুনিয়া থেকে বিদায় হইলেন, আপনার যে 3 টুকরা মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া মাটির কবরে যে আমরা ঘুম পাড়াইলাম, আপনার কবর জান্নাত হইছে নি। আব্বা আব্বা বাংলাদেশে যে শীত শুরু হইতেছে, মাটির কবরে আপনি 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে কেমনে ঘুমাই পেলাম? মা জান্নাতি বিছানা আপনারে দিছেনি, জান্নাতি খানা আপনারে খাওয়াইনি আব্বা। আমি আব্বার লোকে কত কথা কই, আব্বার আমি কত ডাকা ডাকি, আমার আব্বা আমার লোকে একটা কথা কয় না। আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও ভাতুরিয়ার মানুষ, ও নবীনগরের মানুষ, এখনো যারা মাহফিলের বাইরে আছো,
এতক্ষণ আসলে আসছো না, আসলে নাই, আর একটা সেকেন্ড দেরি কইর না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছো দৌড় দিয়ে আসো। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে ঘুমাও। তোমার তো মনে নাই তোমার মায়ার দেখানোর আগে বুড়া বেরিয়ে ওই দেখে না চোখে, তারপরে কেমনে কেমনে জানি একটা খেতা সিলাইছে। শেষ রাত্রে ঠান্ডা পড়লে মার সেলাই করা কাঁথাড়ে জোগায় দিয়ে ঘুমাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। কেমনে রে আব্বা ভুল্লা লাইলা, কেমনে আম্মা ভুইলা লাইলা। আল্লাহ নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। কয় তোমরা কি জান্নাতে যাইতে চাও? তোমরা যদি আমারে, খেয়াল করেন, কয় তোমরা যদি আমারে 6টা বিষয়ে, কয়টা কথা কয় না, কয়টা, ওই যদি 6টা বিষয়ে আমারে তোমরা গ্যারান্টি দিতে পারো, জিম্মাদারি দিতে পারো, 6টা ব্যাপারে আমারে যদি নিশ্চয়তা দিতে পারো, তাইলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়া দেব। মাত্র 6টা জিনিস একবারে কমাইয়া নবীজি আমরা লেগে কইয়া দিছে। জানে আমরা রাহল কম, আমরা বেহতেরা মানুষ, আমরা সবজি মান্যা পারতাম না, এই জন্য নবীজি আপনারে কইছে 6টা। কয়টা কথা কয় না, কয়টা? 1 নম্বরে তোমরা যদি 6টা জিনিস যদি আমারে গ্যারান্টি দাও যে ইয়া রাসূলুল্লাহ আমি 6টা জিনিস ঠিক মতো কইরা আয়াম, আমি নবী তোমরা গ্যারান্টি দিলাম, নো চিন্তা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিশ্চিত থাকো। এই ভাতুরিয়ার মানুষ জান্না রাখো, আমি মুশতাক ফয়েজি নবীর হাদিস কইয়া যাইতে আছি। নবীজি কইছে 6টা জিনিস গ্যারান্টি দিও, আমি নবীজি, এরপরে তোমার জান্নাতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ফারাম নিও, ফারাম নি ফারাম, আমরা তো কত টানে পারি। তো 6টা জিনিস যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে থিতাই লিতাম পারি, এরপরে আপনি কিয়ামতের ময়দানে ঘুরবেন, আপনার লেগে গেট করে রাখবো, জান্নাতের যে দারোয়ান রেদওয়ান, এবার আই কবে ভাই সাহেব ঘোরাঘুরি করেন না, এদিকে আইয়েন, রোদের মধ্যে আপনার শরীর ফুটে যাইতেছে না, ভিতরে এরপর আপনারা রাখ দিয়া নিব, গিয়া সেটা দেখবেন গেটের মধ্যে হুর গালমান দাঁড়াই রইছে, ফুলের মালা টালা লইয়া সাজ্জাটে যে বেরিয়ে দাঁড়াই রইছে। আপনার দেখা সেটা আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম, হেবিডিয়ে ডাক দিয়ে কবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ কইতেন। আপনি আস্তে করে জান্নাতে গিয়া ঢুকবেন, ঢুকিয়া সেটাই করবেন বিছনা রাখবো, গিয়া দেখবেন এক সাইডে দিয়া সুন্দর কইরা একেবারে তুলতুলে নরম, দুধের চাইতে সাদা, এরকম নরম একটা বিছনা কইরা রাখছে। আপনি কইবেন অনেক ধকল টকল গেছে, কবরের ভিতরে সে বইছে না, বেশি সুবিধে ঘুমাইতে গুলো হুত্তা লাইলে ভালো হইব। আপনি গিয়া দেখবেন এত নরম বিছনা, আপনি হুত্তেন যাবেন, ফুরাটা শৈল আপনার বিছনার তলে ফুরে যাবে। সুবহানাল্লাহ কয় না? আপনার মনটাই কইব হাসরের ময়দানে সূর্য মাথার উপরে আইয়া পড়ছিল, শৈলের ফানিটি সবটি বার হয়ে গেছে, 1 গ্লাস পানি খাইতাম পারলে ভালো আছিল। কি আর পানি? আপনি খালি মনে মনে কইছেন, কেউ কিচ্ছু হারা টারা দিছেন না। আপনি দেখতে আছেন স্বর্ণের একটা গ্লাস আপনার দিকে আগুয়াই যাইতে আছে, ঠোঁটের ভিতরে লাইগা গেছে, আপনি খালি ডকডক 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 করে খাইবেন। এত মজা, এত ঠান্ডা, আপনার মনটাই কইব জগটা বারে টান দিয়া লইয়া লাই। এরকম খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাবো গা, ফ্যাটে ফ্যাটে ডাক দিয়া কইবে আর খাইয়েন না। আপনি কইবেন মজা এদি লাগতে আছে, ফ্যাটে কইবে আর 1 গ্লাস খাইলে আমি গুলো ফুটে দেখা। আপনি যেমন খানা শুরু করছেন, কি শুরু করছেন? এটি ফ্যাট আসিল কো গেছে কো, আপনি কি শুরু করছেন? আপনি মনে মনে চিন্তা করবেন, মজা লাগাই দিয়া রাখছে, ফ্যাটে দি না করে। আল্লাহ কইব টেনশন করি, ইচ্ছা মজার জায়গাত মজা থাকবো, ফ্যাটের একটা লাইন করতে আসি। হাদিস শরীফে আসছে হালকা একটা চিকন ঘাম দিব, ঘাম ডাল লগে লগে ফ্যাটটা আবার খালি নতুন কইরা খানা শুরু। আমি একটা কিতাবও পাইছিলাম, কথাটা কি কয়ে লাইতাম, কয়ে লাইতাম নি রে, কইয়ে লাই আর আইনা নাই। হ্যাঁ, জান্নাতের ভিতরে মানুষটা যখন ঢুকবো, ঢুকে সেটা মনে মনে আটকা, ওই ফুরান কথা মনে পড়বা রে, মামলার কারণে ব্রাহ্মণ বাইরে গেছিলাম রে, কোর্টের সামনে কি গাছ পাকনা ফৌজ দিয়া কষ্টি বাইয়া বাইয়া ফরতে আছে, মন্ডাই কইছিল কাছে 2টা কামড় দিয়া লাই, গিয়া সেটা জিগলাম কেজি কত, কয় 350, আটাইয়া দেখি খুঁড়ের ভিতরে আছে 150। খুঁড়ো আছে কত?
কেউ ঘুমাইলেছেন আপনারা? তোমরা এত্রি মানুষ থাকতে হেনতে যেন একটা আওয়াজ হয়ে ভাষার মোবাইলেছে, তোমরা কিতা করো হলো বইয়া বইয়া আর আনবানি আমারে হইতো না। যাও আমরা যারা আছি কুতুব টন্ড করে যাই কেন মার হাবা কয় না রে, সব খেয়াল করে শুনে বসো ভাইয়া, এটা করো না, এটা করো না। এরকম একটা খালি আমি ডাইনে ছেলে বামি দিয়ে উঠটালিত, বাইনা ছেলে ডাইনি দিয়ে উঠটালাইতো, কি একটা যুদ্ধ করতে আছে যে হাতের ময়দানে আছে। ঠেহারা লাগছে কি, আপনি কি ইচ্ছা করলে আগে বাজছে গীতেন করবেন, কত তো আরেকটা মনে পড়ছে এটা কইলিতা। তুমি যে তাহারা হুড়া করতে আস, বাস্তব ঘটনা শুনো না। আমি ডাইনে চাইছি, হাতে বামি দিয়ে আস্তে আস্তে আগাইতে আগাইতে বেড়ার কাছে আমি দেখছি, দেখো চাই না আগাইল সীমানাত গেলে ডাক দিয়ালা। যখন বেড়াটার কাছে কারণ এটা কইছি পরে ফাল থেকে বাইরে পড়ছে, হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আসা বাস আইনে হেগুল দিয়া রাখছে। যেই বাসটি লাগানোর লাগাইছে বাহি আসা বাসটি বেড়ার হেগুল দিয়ে হারাই লইছে, যে আটকা দৌড় দিছে গিয়া সেটা নতুন লুঙ্গিটা সেরেত করে নাই। আর এখানে আইসে আরো ঘটনা আছে না, সেরেত করে লুঙ্গিয়া না নাই উষ্টা খেয়েছে, নৌক নাই, নোক নোক বুড়াঙ্গুলোর নোকটা উল্টাই গেছে, সেরেত করে নে ফিনকি দিয়া রক্ত ছুটছে। তারে দুইজনে লইয়া রিক্সা লইয়া গেছে তাড়াতাড়ি নবীনগরে গুল দিয়ে হনে না রাস্তা বালা, তাড়াতাড়ি নৌকা দিয়া গেছে গিয়া সেটা তারে যখন হাসপাতালে ডুয়াইছে, ডাক্তার সাহেব তার ফাউ ফইলে আলগি দিয়া লাইছে, আলগি দিয়ে সেটা উপরে ফেল তুললা এটারে ব্যান্ডেজ কইরা তে ব্যান্ডেজ ট্যান্ডেজ শেষ হয়েছে পরে তাকে ডাক্তার সাহেব বাজ্যে গিয়ে আও না বাজ্যে গিয়ে এটা নামানের লগে লগে তো আবার রক্ত ছুটতে দেবো কেনা। তো কয় কিতা করতাম, 5 ঘন্টা উঠতে থাম। কয় ঘন্টা রে? তো এই ঠ্যাঙালকে দিয়া 5 ঘন্টা হইতে রয়েছে। আমরার মাহফিল শেষ হয়েছে, সকলে ঘুমাইয়া টুমাইয়া ফজরের আজান দিছে, ফেসাব করতে উঠছে, তে রিক্সা দিয়ে আইতে আছে। এরতে বালা আসিল না, সকলের লোক একলগে গিয়ে হইতে লাইতে, এটা বালা আসিল না। তাড়াহুড়া করলে তাড়াতাড়ি যাওন যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমরা যারা বইয়া রয়েছি আমরা কি তাড়াহুড়া করা? আমরা কি বইয়ে বইয়ে ওয়াজ শোনাম না ইনশাল্লাহ? আরো 2-3 ঘন্টা ওয়াজ হলে কোনো সমস্যা আছে? মুরব্বী সমস্যা আছে না? এবারে শক্ত আছে, নমুনা অন্যরকম। মার হাবা কয় না রে, ধৈর্য ধরে বসো, অনেক কথা আছে। তো কোন কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি? কোনটা? হ্যাঁ এখন তো গিয়া দে আমের কেজি না কত, খুডো আছে কত, 150 তেহারা চাইয়া না হইতো না, কফাল লইতা নাই। জান্নাতে গেলে কত কত খাইলে বেড়ে ভালো। তো এই টেহাটো হলে বাইতে ইয়া পড়ছে, তখন তো জান্নাতে গেছে না, এই জান্নাতে গিয়ে আমের কথা মনে পড়ছে। তার আমের কথা মনে পড়বো, তা ডাক দিয়ে আল্লাহ আম খো হ্যাবলে নিয়ত করে রাখছি, গাছ পাক না ফজলিটা দুধদা ফজলিটা 80 নিটা না, 80 নাটা একটু সুক্কা সুক্কা লাগে, দুধদা ফজলিটা ফাড়াও। চাইয়া দেখে স্বর্ণের প্লেটও কইরা গাছ ফাঁকনেরম বড় জাতের ফোজ দেয়া মাইতে আছে। আমরা খাইছত খারাপ, হোটেলে গিয়া খাইতে বইছে, গিয়া কয় 2টা ফুরি দে। যখন ফুরি লইয়া লইছে কয় কি তারে করে আর বাজে কিতা, কয় ফেয়াজু আনা বাজে, কয় ফুরি দে রেখে ফেয়াজু লইয়ায়। এখন ফেয়াজু আনতে লইছে পরে কয় হ্যাঁ কিতা রেডি, কয় সিঙ্গারা, সিঙ্গারা আসে নিয়ে খেয়েছ। ওখানে কয় ফুড়ি খাইব, ওখানে কয় ফেয়াজু খাইব, ওখানে কয় সিঙ্গারা খাইব। বেশি আর সেটা গেছে বেশি কয় ও আপনি খাওয়ানোর আগে থিতাই লন, কিতা খাইবেন আপনি, আপনি বেশি বিরক্ত করেন আপনি। এই খাদ্যত্র তো জান্নাত গিয়েও রয়েছে তো, তার লাগে যখন আমাইতে আছে তে ডাক দিয়া কবে আল্লাহ আপনা চাউলা কাঠলের কুশ ফাড়াও, চাউলা কাঠলের কুশ খাইতাম মনটা কয় অকারে শেষের কচর 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 করে যেটা হ্যাঁ সেইটা এই কাঠলের কুশ আমি লাট কাটা খাইতাম পারি না, ক্ষতি হয়। চাউলার 2টা কাঠলের কুশ ফাড়াও। আল্লাহ কয় তোমারে পাইছি, তোমারে কায়দাত পাইছি, তোমারে সাব্যত পাই না, তুমি সেজদাত গিয়েও দেরি করো না, কোনো মতে 3 বার তসবিহ পড়ে উঠালাও। আমার প্রেমের খেলা জমনের আগে তুমি উঠালাও, তোমার আজ যা জাগা মতো পাইছি, আজকে খেলা হবে। আল্লাহ ডাক দেখো আম চাইছো আম খাও, সুবহানাল্লাহ কয় না? কিতা চাইছে? আম চাইছো আম খাইবা, তা কয় চাইছে দিকে কিতা হইছে, এটা জান্নাত না, এটা নাগাইশের হুজুরে যে আমরা বাতুরি স্কুল ময়দানে কই আইলো যে যেটা ফাঁসাইব এটা বিলে লগে লগে ফাইব। আমি আম চাও নাকি অন্যায় হয়েছি নি, কাঠলের কুশ দেন,
কারলের কুশে দেওয়ার লাগবো, এটা কি ওর বাড়ি মনে করছেন রে? জান্নাত সুবহানাল্লাহ কয় না? জান্নাতের ভিতরে যা চায়াম কোন ফায়া কোন, আপনি কইবেন হল লগে লগে হইয়া যাইব গা, এখনো যা চায়াম তা ফায়াম। এই আশায় তো ফজরের নামাজ পড়ছিলাম, এই আশায় তো শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করছিলাম। আম চাইলে আমে খাওয়ান লাগবো, কেরে আল্লাহ আপনার কি ক্ষমতা কমা গেছে নাকি? আপনি পারেন না দুইটা কাডলের কুশ দিতেন? আল্লাহ মনে মনে কয় দিলে তো দিয়া লাইতাম পারি, খেলাটা তো জমত না, দিলে তো দিয়া লাউন যাইব, কিন্তু খেলাটা তো জমন লাগবো, প্রেমের খেলা। বান্দারে আমি পাইছি রে, আল্লাহ ডাক দিয়া কইবা আম চাইছো আমে খাইবা, বান্দায় কব না কাডলের কুশ খায়াম। আল্লাহর লোকে তো বাড়াবাড়ি করে লাভ নাই, তার মনটা খারাপ হইয়া যাইব গা। আম চাইছিলাম দেখে আমে খাওয়ান লাগবো, কাডলের কুশ বিলে দিত না। আন কি হরা মোহন, এবার আমের ছোলাটা দইরা যখন আমের ছোলাটা উল্টাইব, চিল্লান দিয়া গিয়া সেজদায় পইরা যাইব, ডাক দিয়া আল্লাহরে কইবা আল্লাহ আসলেও তুমি আল্লাহ, আল্লাহ আমরা তোমারে চিনছি না, চাইলাম আম দিলাম আম শুনলাম আম, আমের সোলার তলে দেহি কাঁঠালের কুশ দেখা যায়। এটা আল্লাহ পারে, দুনিয়ার আর কেউ পারে না। এই ক্ষমতা আর কারো নাই, এই আল্লাহ আছেন নাকি না? মহব্বতের সাথে চলো, আল্লাহর আর একটু খুশি করে দেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক, ধনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ, সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। ও ভাইরা আমার, ও পর্দা আড়ালের মায়েরা আমার, আল্লাহ কয় ৬টা জিনিসের কয়টা? ১ নম্বরে হইল ৫ ওয়াক্ত নামাজ। তোমরা আমারে গ্যারান্টি সহকারে দিয়া দাও
তোমরা পুরুষ আর মহিলা যারা আছো 5 ওয়াক্ত নামাজ আমারে দাও। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমারে দেবা, জান্নাতে যদি হয় 6 হাত দূরে, তাইলে তুমি যেন 1 হাত আগাই গেলা। বলেন সুবহানাল্লাহ। মনে করেন জান্নাতরা আপনার থেকে 6 হাত দূরে, প্রতিটা জিনিস করবেন আর 1 হাত করে আগাইবেন। কয়টা জিনিস? কথা কয় না? কয়টা? কয়টা জিনিস? তাইলে জান্নাতরা মনে করেন 6 হাত দূরে, আপনি আড়া শুরু করছেন এখানতে। নামাজের ব্যাপারে আপনার গ্যারান্টি, আপনি 1 হাত আগাই গেলেন আর রয়েছে কয় হাত? আর নামাজের ব্যাপারে গ্যারান্টি দেওয়াটা বড় কঠিন। বেড়াইতেন নামাজ যেমন তেমন, মহিলার নামাজ আরো জঘন্য, ঠিক কিনা? পুরুষের নামাজ আমরা যারা নামাজ পড়ি, ভাই যারা এখন নামাজ পড়েন তারার লেগে যখন ওয়াজ হইতেছে, বেনামাজির লেগে ওয়াজ করে লাভ নেই। যারা নামাজ পড়ি, ও এত মেহনত করে যে পড়ি, নামাজে যদি না হয় তো পড়েন কিনতে। আচ্ছা, আপনার দুধ খাইলে যদি ক্ষতি হয় তাহলে এই দুধ কেউ খাইব নি? এবারে দুধ সহ্য করতে পারে না, ডাক্তারও কইছে জীবনে দুধের কাছে দিয়েও যাইতেন পারতেন না। যেন গাইবেন যারা সেটা আধা মেলা দুধে দিয়ে আটবেন, দুধের গ্লাসও ধরবেন না। যেই গ্লাস দিয়ে দুধ খাইছে এই গ্লাস দিয়ে পানি খাইবেন না। আপনি দুধ দিলেও তো খাইতেন না, কারণ দুধ আপনার ক্ষতিও হয়। যেই নামাজ পড়ে আপনার কোনো কাময়ে লাগলো না, নামাজটা সুন্দরভাবে হইল না, নামাজ আল্লাহর দরবারে কবুল হইল না, এই নামাজের কোনো দরকার নাই, ঠিক কিনা? নামাজ ফরজ। নামাজ কি? আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ এডিতে তোমার আল্লাহ সুবহানাল্লাহ কয় না? আর আপনার কি খানা দানো দুইজনে মিললে শুরু করছে, সুইরা লাইতেছে সাবাইয়া দুইজনে মিললে। নামাজ কি? ও মা, মুসলমানের উপরে নামাজ কি? কারণ ফরজ যদি কেউ আদায় না করে, কিছু কিছু ফরজের একটা লাইন আছে, কিন্তু নামাজের ব্যাপারে নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিব তে লগে লগে তে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? অনিচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ি নাকি ছাড়ি না? ফজরের টাইমে ঘুমাইয়া ঘুমাইয়া, জুহরের টাইমে ফেহিয়াল সইয়া, আসরের টাইমে অহনো সোয়া শেষ হয়েছে না, মাগরিবের টাইমে চা খাইয়া খাইয়া, আসার টাইমে তো এবিডি ডাক দিছিলে, এবিডি তো কইছিলে। আপনি একটা কাম করেন, নাগাইশের হুজুরে কইছে নামাজ না পড়লে বেলে সব শেষ। আপনি এত টেনশন করেন না, শীত পড়ছে, আমি ভাত রান্না করে আওয়ানোর সময় গরম পানি চুলাত বয়াই রাখছি, আমি বদনাত করে জগ করে দিতে আসি, অজু করে নামাজটা পড়ে আলার বিড়ি টানতে আছে আর সিল্লান দিয়া কইতে আছে বেড়ায় 3 সপ্তাহ। সেদিন দুপুরের মতো শুরু করে দুপুরেতে কি তা শুরু করছি, এটা আপনার একটা আন্তাজ হয়েছে না, বুঝছেন না? এটা ওই তার ব্যারেজ গরু ছুটটা গেছে। তার ব্যারেজ গরু ছুটটা গেছে গা। কি গরু? ব্যারেজ গরু যে ছুটটা গেছে গা। আরে বেহতা, গরুটা যখন ছুটটা গেছে তুই সাইডে না দিবি, তুই খরার ধরে নিস। এই তেসরামিতে নাম তো লইয়া আডু মাডু এড়াইয়া বেড়াইয়া বাইতেছে। আইসে পরে এবিডি গেছে লুঙ্গি রাখো, তো এবিডিও ঝামেলা সুইটটা সেটটা লইয়া রান্দা বান্দা লইয়া দিনের বাচ্চা গেছে গা 2:30 অহনো রান্দা হইছে না। এবিডি সিলেন্ডার করে চাইব না, সোহে দেহানারি লুঙ্গি দৌড়া ইয়াতে আছে, কয় কিস কেউ সোহে সেটা দইটা দুইটা হাসতে ঘুমুর ঘুমুর দিয়ে বয়ে ফিরে ধরাইয়া তা আকিস বিড়ি টানতে টানতে বাজারে ফেল গেছে। আসেনি এই খাচ্ছ কথা কেন? আসেনি এই খাচ্ছ? এই খাচ্ছ তো আপনার আব্বারা অহন এই খাচ্ছ বলতে পারছে না, কথায় কথায় বেড়ে রেখি চালায়। আচ্ছা, যখন বাচ্চা কাচ্চা হয়েছে না, খিচলে খিচ্ছে, ওহন সুইটটা সেটটা হইয়া শরীর নরম হয়ে গেছে না, সহ্য করতে পারবো না, এই চিন্তাটাও নাই আপনার। তারা কথায় কথায় এই কারবার। আব্বা, নামাজ 5 ওয়াক্ত আপনার উপরে পড়া নফল না ফরজ? বা কথা কেন নফল না ফরজ? আরে আমরা তো নামাজে পড়তাম পারি না। এই যে যাই মসজিদ, নামাজ হয় না তো, নামাজ হয় না তো। আল্লাহু আকবার শক্ত করে নিয়ত বান্ধে ইমামে কেরাত পড়ে, এবার তো কোনো কাম নাই, এবার উঠে ফের চায়। মসজিদের কামের নমুনা অন্যরকম। আগিলে দিনের মেস্তরি দাদাই কইছে 1 হাতের মধ্যে বিলে 1 সপ্তাহ কাজ করছে। কাজের নমুনা দেখছো কি সিহন কামড়ি। এবার নামাজ পড়তে আসে, আর এই খেয়াল করতেছে, ডাইনে চায় বামে চায়, কাশ দেয়, দাড়ি বাফে, পাঞ্জাবির বুতাম লাগায়, লুঙ্গি যারা দিয়া ফিন দে, কি কারবার।
আসিনি খাচ্ছ না আব্বা ওই আল্লাহ গিয়ে কইতাম বেড়াইতেন নামাজ যেমন তেমন বেরিয়েতে আরো করলো বেরিয়েতে দেখবেন জুহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়া ঠিক রে কারণ তারা আসাই না তো তার তো কাম আছে তো সুইটা সাইটা রান্না বান্না আসরের আজান দিছে এবিডি গেছে গোসল করতো আইয়া সেটা পরে নামাজ কি আর নামাজ আল্লাহ নামাজের নিয়ত বান্ধা সারছে এমনি 10-15টা মুরগা আইয়া সেটা ডানের জাবারটা লাগিয়া গেছে না এবিডি 800 হে চাইছে সবজি মুরগা আমরাননি চাইয়া দিয়ে ফুটফিটটা ছাওড়া আমরার বাহিরি অন্য তারা ফুটফিটটা ছাওড়া ছাড়া বাহিরি অন্য তারা এবিডি সাফা দিয়া নিয়ত দিয়ে নামাজও পড়তে আছে মুরগাও লড়াইতে আছে আমার আল্লাহর ফেরেশতারা বুঝা আইসুইটা গেছে গা ঠিক কিনা আল্লাহর নবী আল্লাহ কোরআনও কি কয় শুনো 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সুবহানাল্লাহ কইতাম না কত মজার কষ্ট হইতাছে আপনারা না ওরা মনোযোগ নষ্ট করে লাইছে না সবাই আমার দিকে চান এই তারা বসো বসো ভাই একটু একটু সহযোগিতা আমি শেষের দিকে যাইতে আছি মনোযোগ নষ্ট হলে কথা কইলে মজা নাই সবাই খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকেন কথা কটা লইয়া যান আবার কোনো 2 দিন পরে আমি ইচ্ছা করলে আইতাম পারতাম না আমিন কর আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন সফল কাম তারা ভুইয়া চৌধুরী খনকার সরকার না 5 তলা বিল্ডিং করছে বাড়ির মালিক হইছে এমপি হইছে চেয়ারম্যান হইছে এবারায় সফল না কয় সফল কেডা কয় যে বেড়ায় মুমিন হইতো ফারছে কয় মুমিন কেডা কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যেই বেড়ায় নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে ভয় পাইছে বলো সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ যাকে বলা হয় রাইসুল ফুকাহা যিনি ফকিদের সর্দার একটু খেয়াল করে শুনেন ফকিদের সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম কি আব্দুল্লাহ ইবনে এবার হলো এই ফতুয়া দেওয়ানের ভিতরে হগলতে বড় এবার আর ফতুয়া হইলো বড় ফতুয়া নবীজি এবার লেগে দোয়া করে দিয়া গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তো নফল নামাজ পড়তো আল্লাহু আকবার নিয়ত দাঁড়ায় খুব খেয়াল করেন আমি কথা শেষের দিকে চলে যাইতেছি আল্লাহু আকবার নিয়ত বান্ধা সূরা পড়তে আছে আমরা তারার মতো তারা ছোটো সূরা দিয়ে নামাজ পড়ে না তারা যখন নিজে নিজে নামাজ পড়ে সবচেয়ে বড় যেই সূরাটা আছে সেটা দিয়ে তারা শুরু করে যদি মুখস্থ থাকে তা আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার করে নিয়ত বান্ধা এবার নামাজ পড়তে আছে গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়তে আছে মনে মনে সূরা পড়তে আছে কেরাত চলতে আছে আল্লাহর কি কুদরত ঘরের ভিতরে সাপ ঢুকছে কি ঢুকছে এবারে জিগান না কি তা ঢুকছে কইতেন না এবারে হেগুলতে দেখলাম কুত্তায় না ঢুকছে সাপ কম্মাল হইল এখানে কি ঢুকছে সবাই কোন কি ঢুকছে তো ঘরের ভিতরে যদি সাপ ঢুকে বেরিয়ে যদি সাপটা দেখ খেলায় এই দুমদুরা থাকে না চিল্লা পাল্লা শুরু করে তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদের যে ওয়াইফ ওনার বিবি চিল্লান দিয়ে করে বাইরে গিয়া পড়ছে সুইটা সেটটা লইয়া সাপ 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 অন চিল্লান শুনলে যারা যেই কামত হয় না দৌড়াই আইয়ে এমনির দেবর বাসুর দেবরের ছেলে বাসুরের ছেলে সবাই দৌড়াইয়া লাঠি ছোড়া লইয়া আইয়া সাপটারে মারছে ফিটটা আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে হ্যাঁ এটা খেয়াল রেখেন আসল কত হইলো এইটা সুবহানাল্লাহ কইতেন না কিতা না করে আর হগলে মিললে কিতা মারে সাপ মারছে সাপ যখন মারা হয় একটা এলাকা দেখবেন এটা নিয়ে আধা ঘন্টা গবেষণা চলে 1-1.5 ঘন্টাও চলে অনেক সময় রাইতে পারে এটা নিয়ে আলোচনা হয় সাপটা এখন মাইরা যখন ছাড়ছে এখন হগলে কয় মাফ মাফ এটা কয় হাত হয় তো মাপছে 4.5 হাত 2 আঙ্গুল কত রয়েছে 4.5 হাত 2 আঙ্গুল এখন আরেক মুরব্বী আইয়া কয় খাইলে রে জাতি হাফ কই বুঝলা কেমনে কয় মাথার চক্করটা ধরছে ডাক্কল কয় না আবার জিগায় বুঝলা কেমনে চক্করের নমুনে তো কয়টা জাতি সাপ না এটা আরেকবার আইয়া কয় চলন হালাইছে কই বুঝলা কেমনে কয় শরীরটা তেল তিল্লাতে হচ্ছে কয়দিন আগে ডিম ফাটছে কয় বুঝলা কেমনে কয় ফ্যাটের সামনে হচ্ছে ডিম ডিম এই নানান গবেষণা চলতে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে কথা কেন কি দানা করে সবাই গবেষণা করতে আছে জাতি হাফ
4.5 2 আঙ্গুল ফ্যাটের টেলিনা কদিন আগে বোধ ডিম ফাটছে, কদিন আগে সলম হালাইছে, শরীরটা তেল তিল্লা, মাথার চক্করটা, নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আমরা হইলে কি এর না এবারে এগুলো বেড়া ভেঙে দুপুরে বাইরে বেড়ে গেল বলে আইয়ে রে। ঠিক নিও আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ। আরে ঘটনা দেখো শেষটা মাত্র শুরু হয় না, সাপ মারা শেষ, গবেষণা চলতে আছে, চিল্লা ফাল্লা হইতে আছে, দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ আইতে আছে, স্কুল মানুষ সাপ চাইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? লম্বা নামাজ, লম্বা কেরাত। আমি মুশতাক ফয়েজও নামাজ পড়ি, আমার ভাই আব্দুল হান্নানও তো নামাজ পড়ে, আমার ভাই মেরাজুলও তো নামাজ পড়ে, এই মসজিদের যারা ইমাম আমরাও তো নামাজ পড়ি রে ভাই। দেখো নামাজ কারে সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়েন, লম্বা সময় হয়ে গেল, রুকুতে গেলেন, সাজদায় গেলেন, চোখের পানি দিয়া যায় নামাজ বিজালে। আহার নামাজ আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও দুনিয়ার সকল খেয়াল চাইরা তুমি যেন আল্লাহর দিকে চাইয়া রইছ। আল্লাহ যেন কুদরতি ফাউডি সামনে বিছাই দিয়া রাখছে। তুমি তাড়াতাড়ি কেরাত পড়া রে, কোন সময় সাজদা দিবা তুমি পাগল হইয়া রইছ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রুকুতে যায়, ওই যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ সিজদায় গেলেন, আবার উঠলেন, আবার রাকাত মিলাইলেন। এবার তিনি আত্তায়াতু শেষ করে সালাম ফিরাইলেন। সব শেষ করে সালাম ফিরাইয়া তিনি ডাক দিলেন, বিবি গো গেলা কই? বিবি দৌড়াইয়া দৌড়াইয়া আসছে। আহা, বিবি দৌড়াইয়া আইসা কয়, কি ডাকাডাকি করেন কে রে? কয় পেটে বড় খিদা, কি আছে খাবার দাও। বিবি ডাক দিয়া কয়, কি আর খাবার? আমি কি কিছু খাইছিনি? কয় গরু কি কেয়ামত আপনি কইতেন পারতেন না? কই গরু কি কেয়ামত? আমি কেমনে কয়াম? কি তো হইছে গর? আমি কেমনে কয়াম? আমি না নামাজও আসলাম। সুবহানাল্লাহ। আমি কেমনে কয়াম গর কি কেয়ামত? আমি বুঝাম কেমনে? আমি তো নামাজও। কয় আপনি শুনছেন না কিচ্ছু? কয় কেমনে শুনাম? আমি না নামাজও। আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয় কি টের পাইতাম? আমরা গণনা সাপ ঢুকছে। কত কিতে হইছে? কয় সাপটা হগরে মিল্লা মারলাম। তো কয় মারলে তো মারছই, অনেক বড় হাফ ভাই সাপরা বেড়াই আইছে। কত আমি কিতা করতাম? আমি তো নামাজের ভিতরে। আপনি কি কেউ আওয়াজ টাওয়াজ শুনছেন না? চিল্লা ফাল্লা শুনছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, চিল্লাল দিয়া কই, বিবি গো, যদি নামাজের ভিতরে থেকে সবে শুনলাম তাইলে কিসের নামাজ পড়লাম? আমার দুনিয়ার মানুষ, ও পর্দার আমার মায়েরা গো, সাজদার মতো সাজদা একটা দিও, সাজদায় যেন কথা কয়, এমন সাজদা দিবা সাজদায় যেন কথা কয়। আমরা টিউলোর নিয়ম মানা, আসল নামাজ হইছে না, নামাজের হাকিকত নাই।
নামাজের রুহানিয়ত নাই। কি আর নামাজ, তামাশা। আজান দিছে, মানসে কিতা কইব? আমার মতো মানসে, আমি নাফিস সাহেব, আমি যদি নামাজ পড়তাম না যাই, মানসে কিতা কইব? আমি না ইমাম সাহেব, আমি নামাজও না গেলে মানসে কিতা কইব? আমার না দাড়ি ভাইক্যা গেছে গা, আমি নামাজও না গেলে মানসে কিতা কইব? মানসে কিতা কইব এটার লাগে নামাজ পড়ল না রে আব্বা, এটার লাগে নামাজ পড়ল না। মানসে কিতা কইব এটি নামাজ না রে আব্বা। নামাজ হইল হেই না, একবার আল্লাহর লগে দেখা করে আইছো, আবার কোন সময় আমার মাওলার সাথে দেখা করব? এই ফাগলামি যতদিন না পাইব এতদিন নামাজ পড়ে কোনো লাভ হইতো না। কোন দুপুরে আল্লাহর লগে কথা কইয়া ইসলাম, আসরের ওয়াক্ত হয়ে গেছে গা, আমি দিয়ে অহনো কথা কইতাম পারলাম না। আমার জীবনটায় দফাও গেল, আমি কি আবাদত করলাম? আব্বা, ও ভাতুরিয়ার আব্বারা, ও কলজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আম্মারা, মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, আর কোনোদিন আসবো কিনা জানি না। এই বছর সহ 33 বছর হয় মুশতাক ফৈজি মাহফিল করে। মাহফিল রাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাঠে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।